হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আরশাদ উপস্থিত হয়েছি এসএমডি টিভিতে এ পাঠশালা ফর ম্যাথ, যেখানে আমি মাধ্যমিকের অঙ্কগুলি করাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেকগুলি অধ্যায় করে ফেলেছি। আজকে একটি নতুন অধ্যায় কোষে দেখি 13 করব, যেখানে অঙ্কের নাম হচ্ছে ভেদ বা ভেরিয়েশন। তো চলো যাওয়া যাক সরাসরি অঙ্কতে, দেরি না করে। দেখো, ভেদ বা ভেরিয়েশন বুঝতে গেলে আমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। প্রথমটা হচ্ছে যে এখানে দুটি সম্পর্ক আছে, একটা সরল সম্পর্ক একটা সমানুপাতিক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক এই দুটো বুঝতে হবে। তো সরল সম্পর্ক কি বুঝবো আর ব্যস্ত সম্পর্ক কি বুঝবো? দেখো, সরল সম্পর্কের বিষয় হচ্ছে, ধরো এ ও বি দুটি বিষয় আছে, যখন এ বৃদ্ধি পাচ্ছে তখন বি ও বৃদ্ধি পাচ্ছে। যদি এরকম হয় বা এ হ্রাস পাচ্ছে বি ও হ্রাস পাচ্ছে, তাহলে এরকম ক্ষেত্রে আমরা বলবো যে এ ও বি সরল সম্পর্কে অবস্থান করছে। অর্থাৎ দুটোই যখন একই সঙ্গে বাড়ে বা দুটোই যখন একই সঙ্গে কমে, তখন সেটার মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কাকে বলবো? ধরো এক্স ও ওয়াই আছে, যখন এক্স বৃদ্ধি পাচ্ছে তখন ওয়াই কমছে, আবার যখন এক্স কমছে তখন ওয়াই বৃদ্ধি পাচ্ছে। যদি এরকম কোনো সম্পর্ক পাওয়া যায়, তখন সেটাকে আমরা বলবো ব্যস্ত সম্পর্ক। সেটাকে আমরা লিখি এক্স সমানুপাতিক 1/y এই আকারে। তো এখানে আমাদেরকে এই দুটো সম্পর্কের উপরে ভিত্তি করে অঙ্কগুলি করতে হবে। তো চলো যাওয়া যাক প্রশ্নমালাতে। প্রশ্নমালার প্রথম অঙ্ক বলছে দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি এখানে দেওয়া আছে একটা ছকের মধ্যে। তো এ আর বি এর মধ্যে ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করতে হবে ও ভেদ ধ্রুবকের মান লিখতে হবে। ভেদ ধ্রুবক থাকলে সেটা কত মান হচ্ছে সেটা লিখতে হবে। তো 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। এ আর বি আছে, মানগুলো দিয়েছে 25, আর এখানে হচ্ছে 10, এ যখন 30, এ হচ্ছে 12, আর এখানে হচ্ছে 45, এখানে হচ্ছে 18, 225 আর হচ্ছে 100। দেখো, এখানে এ আর বি এর মান দিয়ে দিয়েছে, আমাদের সম্পর্ক বার করতে হবে। তো আমরা একটু আগে অঙ্কতে শিখলাম কি, এ সমানুপাতিক বি যদি হয় তাহলে উভয় ক্ষেত্রে দুটোই বাড়বে বা দুটোই কমবে। তো এটা আমরা যদি একদিকে নিয়ে আসি, এ বাই বি, এটাকে আমি যদি সমান চিহ্ন করে দিই, তাহলে এখানে একটা কে ধ্রুবক নিতে হয়, যেখানে কে নট ইকুয়াল টু জিরো। তাহলে এখানে হচ্ছে এ বাই বি সমান কে ধ্রুবক, কে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এখানে আমাদের সম্পর্ক বার করতে হবে। এখানটা আমাদেরকে সম্পর্ক এ আর বি এর মধ্যে বার করতে হবে। তাহলে আমরা দেখবো যে এ আর বি এর এ বাই বি ধ্রুবক আসছে না এ ইন্টু বি ধ্রুবক আসছে, এই দুটো আমাদেরকে বিচার করে দেখতে হবে। তো আমরা দেখি এখানে হালকা ভাবে যে এ বাই বি প্রত্যেক ক্ষেত্রে কি কি আসছে। দেখো, 25 বাই যখন 10 লিখছি তখন আসছে 5 দিয়ে কাটো, 5 5 25 আর 5 দোকানি 10। আর দ্বিতীয় ক্ষেত্রে 30 বাই 6 যখন আছে, 30 বাই 12 যখন আছে 6 দিয়ে, 5 6 30 আর 6 দোকানি 12। আবার যেমন 45 বাই 18 আছে, তখন দেখা যাচ্ছে কি 5 9 45, 9 দোকানি 18। আবার হচ্ছে 250 বাই 100 যখন দেখছি, 0 0 কাটছি, তাহলে 5/12 প্রথমটার মতো। তো দেখো, প্রত্যেক ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে একটা সেম ভ্যালু বা একই ভ্যালু রয়েছে, কি না এ বাই বি এর মান ইকুয়াল টু 5/2 দাঁড়াচ্ছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এখানে আমাদের এটা লিখতে হবে। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এ বাই বি ইকুয়াল টু 5/2। তাহলে এখানে আমরা একটা সব বাড়াবো। সেক্ষেত্রে আমরা দেখলাম এ বাই বি সব ক্ষেত্রে হচ্ছে 5/2 5/2 5/2 5/2, অর্থাৎ এ ও বি এর মধ্যে সরল সম্পর্ক রয়েছে। কারণ হচ্ছে এ বাই বি ইকুয়াল টু ধ্রুবক। ধ্রুবক হলে কি হবে? এ সমানুপাতিক বি, আর ধ্রুবকের মান এটা নির্ণয় ধ্রুবক সমান 5/2। তো অনুরূপভাবে আমরা দুই দাগের অঙ্কটা করবো। এখানে 2 দাগের একটা সরল দিয়ে দিয়েছে, যেখানে এক্স আর ওয়াই বলে দিয়েছে 18/3 আর 8/27/4, এখানে হচ্ছে 12/9/2 আর হচ্ছে 6/9। এটা দিয়ে দিয়েছে। এখানে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আমাদেরকে যাচাই করতে হবে। তো আমরা দেখবো কি না এক্স বাই ওয়াই আর এক্স ওয়াই এই দুটো কি আসে প্রত্যেক ক্ষেত্রে, সেটা আমরা দেখবো। দেখা যাক প্রথম ক্ষেত্রে কত আসছে 18/3।
3 দিয়ে 3 6 18। আর যদি গুণ করি তাহলে কি হচ্ছে 18 ইন্টু 3, 3 8 54। তাহলে এটা প্রথম ক্ষেত্রে হলো। দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে দেখা যাক, 8/27, উপরে 4 চলে যাচ্ছে, তো এটা 6 আসছে না ডেফিনেটলি, আর যা আসুক 6 এটা আসছে না, নট ইকুয়াল টু 6। কিন্তু এটা গুণ করে দেখা যাক, তাহলে 8 গুণ 27/4, 4 দুগুণে 8, 7 দুগুণে 54 আসছে। আবার এটা দেখা যাক 12/9/2, 3 4 12, 3 3 9, 8/3 হচ্ছে এটা। আর গুণফল হচ্ছে 12 গুণ 9/2, 6 6 9 54, 6 9 54। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে 6/9 করলে আমাদের 2/3 আসছে, আর 9 ইন্টু 6 করলে 54 আসছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুণফলটা একটা ফিক্সড মান পাওয়া যাচ্ছে, কিন্তু ভাগফলে কোনো নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এক্স ওয়াই এর মধ্যে সরল সম্পর্ক নেই, ব্যস্ত সম্পর্ক রয়েছে। অর্থাৎ এক্স সমানুপাতিক 1/y, এক্স সমানুপাতিক 1/y। আর এখানে যে ভেদ ধ্রুবক হচ্ছে, তাহলে এক্স সমান 54 ইন্টু 1/y হচ্ছে, যেহেতু এখানে ধ্রুবকটা হচ্ছে 54। তাহলে এখানে 1 নম্বর আর 2 নম্বর অঙ্কটি সমাপ্ত হচ্ছে। আমরা চলে যাব পরবর্তী। এবার আমি 3 দাগের 1 নম্বর অঙ্কটি করব, যেখানে বলছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে এখানে ভেদ তত্ত্ব প্রয়োগ করে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা সময় ধরে নিই, সময় সমান t মিনিট, আর দূরত্ব সমান s কিমি। তাহলে এখানে সময় আর দূরত্বের মধ্যে, আর গতিবেগ v, গতিবেগ সমান ধ্রুবক, গতিবেগ অপরিবর্তনশীল, একই আছে, কোনো পরিবর্তন নেই গতিবেগে। তাহলে সেই ক্ষেত্রে সময় বাড়লে দূরত্ব বাড়বে। তাহলে এখানে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, টি সমানুপাতিক এস, যেহেতু সময় বাড়লে দূরত্ব বাড়ছে। তাহলে বা এটা বা লিখবো, বা সমান কে ইন্টু এস, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক হচ্ছে কে। তাহলে এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এটাকে 1 নম্বর রাশি দাও। তাহলে 1 নম্বর রাশিতে প্রথম ক্ষেত্রে কত বলছে না, 25 মিনিট, টি সমান 25 ও এস সমান 14 বসিয়ে পাই। তাহলে বসাও এখানে, তাহলে টি হচ্ছে কত, 25 সমান কে ইন্টু 14। তাহলে কে এর মানটা কত দাঁড়াচ্ছে, কে এর মানটা দাঁড়াচ্ছে 25/14। তাহলে এটা হচ্ছে ধ্রুবকের মান। অর্থাৎ দ্বিতীয় আবার 1 নংয়ে টি সমান বলেছে কত, 5 ঘন্টা, এটাকে মিনিটে করতে, তাহলে 5 গুণ 60 এত বসিয়ে পাই। তাহলে কত হচ্ছে, টি হচ্ছে এখানে 5 ইন্টু 60 সমান কে এর মানটা হচ্ছে 25/14 ইন্টু এস। তাহলে এসটা আমাদেরকে বার করতে হবে। আর এস ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে, নিচে 25 যাচ্ছে, উপরে 5 গুণ 60 গুণ 14, 5 5 25, 5 12 60, এখন 14 আর 12 এত কিমি। অবশ্য পরে লিখলেও হবে, দেখো পরে লিখছি। এস এর মানটা আমাদের বার করি। তাহলে 4 12 48, 8 হাতে হলো 4, আর 12 কে 12 4 16, তাহলে 168 কিমি। 168 কিমি অর্থাৎ 5 ঘন্টায় যাবে সমান 168 কিমি। এটা হচ্ছে উত্তর। তো এইভাবে ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমাদের অঙ্কগুলি করতে হয়। প্রথমে আমরা ধরে নিচ্ছি সময়টি, দূরত্ব এস, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, কারণ হচ্ছে সময় বাড়লে দূরত্ব বাড়ে, যেখানে গতিবেগ ধ্রুবক। সরলপাত তুলে দিয়ে যদি আমরা সমান চিহ্ন নিই, তাহলে একটা ধ্রুবক নিতে হয়, সেটা আমরা কে ধরেছি, কে যেখানে অশূন্য ধ্রুবক। এবার 1 নং সমীকরণ আমরা কি, এটাকে 1 নং ধরে নিচ্ছি, ধরে এখানে আমরা টি সমান 25, এস সমান 14 বসিয়ে কে এর মানটা বার করেছি। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করলাম, টি এর মানটা বলেছে 5 ঘন্টা, সেটা মিনিটে কনভার্ট করে বসিয়ে পাই লিখলাম, এবং সেখানে এস এর মান আসলো 168, অর্থাৎ 5 ঘন্টায় ট্যাক্সি যাবে 168 কিমি। এখানে 1 নম্বর অঙ্কটা। 3 2 নম্বর অঙ্কটি করব। 3 2 নম্বর অঙ্ক কি বলছে, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম, এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত, তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তো আমরা এখানে ভেদের অঙ্ক অনুযায়ী করব অঙ্কটা। তো এখানে ধরি শিশু সংখ্যা সমান a,
জন সন্দেশ পায় প্রত্যেকে সমান পিইটি এতটা। তো এখন আমাদের কি হচ্ছে, সন্দেশের সংখ্যা নির্দিষ্ট, সন্দেশের সংখ্যা সমান নির্দিষ্ট অর্থাৎ ধ্রুবক। তাহলে এক্ষেত্রে আমাদের যদি শিশু সংখ্যা বাড়ানো হয় তাহলে প্রত্যেকের ভাগে যে সন্দেশ হবে সেটা কমবে, আর যদি শিশু সংখ্যা কমানো হয় তাহলে প্রত্যেকের ভাগে সন্দেশের সংখ্যা বাড়বে, অর্থাৎ ব্যস্ত সমানুপাতিক হচ্ছে। অর্থাৎ প্রশ্ন মতে এ সমানুপাতিক 1/b বা এ সমান কে ইন্টু 1/b, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো। 1 নং সমীকরণে প্রথমে a সমান আমরা 24 আর b সমান 5 বসিয়ে পাই, অতএব কি দাঁড়াচ্ছে 24 সমান k ইন্টু 1/5। তাহলে k এর মান কত দাঁড়াচ্ছে, k সমান 24 গুণ 5, এটা দাঁড়াচ্ছে। আবার 1 নং সমীকরণে এখন বলছে কি না 4 জন কম হতো, তাহলে a সমান কত হবে, 24 মাইনাস 4 সমান 20 বসিয়ে পাই। চলো দেখা যাক কত হচ্ছে। অতএব এ হচ্ছে 20 সমান k এর মান হচ্ছে 24 ইন্টু 5 ইন্টু 1/b, এটা আমাদেরকে বার করতে হবে b এর মান। অতএব b সমান এখানে দাঁড়াচ্ছে 24 গুণ 5/20, আর এটা ওভার হবে, আর b সমান 5 4 5 20 4 6 24 6টি। অতএব প্রত্যেকে কে সন্দেশ পাবে সমান 6টি। এটা হচ্ছে অঙ্কটা। পুরো অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমরা শিশু সংখ্যা এ ধরেছি, সন্দেশ প্রত্যেকের পায়ে ধরেছি বি। এখানে সন্দেশ 1 প্যাকেট আছে, অর্থাৎ এটা নির্দিষ্ট পরিমাণ সন্দেশ রয়েছে। অর্থাৎ সন্দেশ যখন নির্দিষ্ট তখন শিশু সংখ্যা বাড়লে প্রত্যেকের ভাগে কম পড়বে, আর শিশু সংখ্যা কমালে প্রত্যেকের ভাগে বেশি পড়বে। এটাই সম্পর্ক দ্বারা, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক আমরা ধরে নিয়েছি। এর সমানুপাতিক 1/b, এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক কে নিয়েছি যেটা অশূন্য ধ্রুবক। এখন এটাকে 1 নং সমীকরণ দিয়ে আমরা কি করলাম, 1 নং সমীকরণে a সমান 24 আর b সমান 5 বসিয়ে কে এর মানটা বার করলাম। আবার 1 নং সমীকরণের শর্ত অনুযায়ী 4 জন যদি কম হতো, অর্থাৎ 24 থেকে 4 বিয়োগ করে 20 জন যদি শিশু হতো, তাহলে কে কত পাবে সন্দেশ সেটা বার করতে হবে। তো সেই অনুযায়ী সমীকরণে 20 বসিয়েছি, কে এর মান বসিয়েছি, b এর মানটা ক্যালকুলেট করে আমরা 6 পেয়েছি, অর্থাৎ প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। এখানে অঙ্কটা শেষ। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কে বলতে দেখো, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে এখানেও একইভাবে আমরা ধরে নেব, ধরি জনসংখ্যা, ধরি জন সমান x জন আর সময় সমান y দিন। দেখো জন আর দিনের সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, এটা আমরা ছোটবেলা থেকে অর্থাৎ ক্লাস 8 থেকে শিখেছি। জন আর দিনের সর্বদাই ব্যস্ত সম্পর্ক হয়। তো প্রশ্ন মতে x সমানুপাতিক 1/y আর x সমান k/y, k যেখানে একটা অশূন্য ধ্রুবক, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। 1 নম্বর সমীকরণে আমরা কি বসাবো না, x সমান 50 জন আর y সমান 18 দিন, এত জন আর এত দিন বসিয়ে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে x হচ্ছে 50 আর k/y হচ্ছে 18, তাহলে এখানে k এর মানটা দাঁড়ালো 50 গুণ 18। এখন আবার 1 নং সমীকরণে y সমান 15 বসাতে হবে, এত 15 বসিয়ে পাই। তাহলে এখানে x বার করতে হবে। তো x সমান k এর মানটা হচ্ছে 50 গুণ 18, নিচে হচ্ছে 15। তাহলে এখানে ক্যালকুলেশনটা করা যাক। 5 দিয়ে কাটি, 3 5 15, 5 10 50, 3 দিয়ে 18 কাটলে 6, তাহলে x সমান 60 জন হচ্ছে। তাহলে আগে আমাদের ছিল কত না 50 জন ছিল, এখন লাগছে কত 60 জন, অর্থাৎ অতিরিক্ত
রিক্ত লোক লাগবে সমান 60-50 এতজন, 10 জন। এটা হচ্ছে অঙ্কটি, এখানে সমাপ্ত হচ্ছে। এবার 4 দাগের 1 নম্বর অঙ্কটি করব। বলছে y x এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং y যখন নয় তখন হচ্ছে x নয়, আবার x এর মান নির্ণয় করে যখন y 6, এটা বলে দিয়েছে। তাহলে 1 নম্বর অঙ্কতে বলে দিয়েছে কি না y x এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, অর্থাৎ y সমানুপাতিক √x আছে, বর্গমূলের সঙ্গে বলেছে। তাহলে এখানে আর y সমান k √x, যেখানে k হচ্ছে অশূন্য ধ্রুবক। এটাকে আমরা 1 নম্বর রাশি ধরি। তাহলে 1 নম্বর রাশিতে 1 নংয়ে আমরা প্রথমে কি y সমান 9 আর x সমান 9 বসিয়ে পাই। তাহলে y এখানে কত হচ্ছে 9, অর্থাৎ y 9 সমান k √9। তাহলে k এর মানটা কত হচ্ছে, k সমান 9/√9 মানে 3, এটা সমান 3 আসছে, অর্থাৎ k সমান হচ্ছে 3। আবার 1 নংয়ে হচ্ছে y সমান 6 বসিয়ে পাই। তাহলে দেখা যাক কত আসছে। তাহলে y সমান 6, 6 k এর মান হচ্ছে 3 আর √x আছে, তাহলে এটা দিয়ে এটা কাটো, 2 হচ্ছে। তাহলে এখন y পক্ষে বর্গমূল করে পাই, বা x √x এখানে লিখি সমান 2, এটাকে বর্গ করতে হবে, বর্গ করে পাই লিখতে হবে এখানে করে পাই। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে না x সমান 4, তাহলে x এর মানটা হচ্ছে 4, এটাই आंसर। চলে যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কি বলছে? 2 নম্বর অঙ্কে বলছে x y এর সঙ্গে সরলভেদে এবং z এর সঙ্গে ব্যস্তভেদে আছে। y যখন 4 z সমান 5 হলে x সমান 3 হয়, আবার y সমান 16 z সমান 30 হলে x এর মান হিসাব করতে হবে। তাহলে এখানে বলেছে কি x y এর সঙ্গে সরলভেদে, তাহলে x সমানুপাতিক y, আবার বলেছে x সমানুপাতিক 1/z। এখন এটা আমাদের যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি লিখবো, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি হচ্ছে না x সমানুপাতিক y/z হচ্ছে, বা x সমান k y/z, যেখানে k হচ্ছে একটি অশূন্য ধ্রুবক। ওখানে লেখা আছে, লিখলাম না এখানে, এটাকে 1 নম্বর রাশি দেব। এখন 1 নম্বর রাশিতে আমরা 1 নং রাশিতে কি হচ্ছে না y সমান 4 z সমান 5 আর x সমান 3 বসিয়ে পাই। তাহলে কি হচ্ছে বসা এখানে, অতএব x সমান 3 হলে k সমান y হচ্ছে 4, z সমান 5, তাহলে 3 5 15, অর্থাৎ k সমান 15/4, এটা হচ্ছে k এর মান দাঁড়ালো। আবার 1 নংয়ে কি দিয়েছে না y সমান 16 z সমান 30 বসিয়ে পাই। তাহলে এখানে y এর মানটা এখানে x এর মানটা বার করতে হবে। x সমান কি দাঁড়াচ্ছে, k এর মান হচ্ছে তোমার 15/4 আর y এর মান হচ্ছে 16 আর z এর মান 30। সেটা কাটাকুটি করে, তাহলে 15 দোকানি 30 আর 4 4 16, 2 দোকানি 4, অর্থাৎ x = 2 দাঁড়াচ্ছে, এটা आंसर। এখানে অঙ্কটি শেষ হচ্ছে। চলে এবার আমরা 4 দাগের 3 নম্বর অঙ্কটি করব, যেখানে বলছে x y এর সঙ্গে সরলভেদে এবং z এর সঙ্গে ব্যস্তভেদে আছে, যেখানে y সমান 5 z সমান 9 এবং x সমান 1/6 হয়। তাহলে x y ও z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ ধ্রুবকের মান বার করে সম্পর্কটা বার করতে হবে, এবং y সমান 6 z সমান 1/5 হলে x এর মান হিসাব করে লিখতে হবে। এখানে দুটো উত্তর বার করতে হবে। তাহলে বলে দিয়েছে কি x সমানুপাতিক y এবং x সমানুপাতিক 1/z। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী এখানে আমরা লিখবো x সমানুপাতিক y/z, এটা লিখতে পারি। এখন যৌগিক ভেদটা কি সেটা বোঝার জন্য আমাদেরকে একটু এদিকে আসতে হবে। দেখো ধরো x y এবং z তিনটে চলরাশি আছে, যেখানে বলেছে x সমানুপাতিক y যখন z ধ্রুবক হয়, এটা যখন ধ্রুবক থাকে তখন x সমানুপাতিক যদি y হয়, আবার x সমানুপাতিক z হয় যখন y ধ্রুবক, তাহলে আমরা এটা লিখতে পারবো কি না x সমানুপাতিক y into z, যেখানে z ও y পরিবর্তনশীল।
তাহলে এটাকে বলা হচ্ছে যৌগিক ভেদের সূত্র, যেখানে তিনটে চলরাশি থাকে, যেখানে একটি চলরাশি অপর দুটি চলরাশির সঙ্গে সরল ভেদে বা ব্যস্ত ভেদে যে ভেদেই তার কত ভেদ সম্পর্কে আছে, যখন এক্স তিনটে ভেদের মধ্যে যখন এক্স সমানুপাতিক ওয়াই হচ্ছে, তখন অপর থার্ড 3 নম্বরটা পরিবর্তন থাকবে না, ওটা ধ্রুবক থাকবে। ঠিক তেমনি ভাবে এখানেও তাই, দেখো এক্স সমানুপাতিক যখন ওয়াই হচ্ছে তখন জেড ধ্রুবক, এক্স সমানুপাতিক যখন জেড হচ্ছে তখন ওয়াই ধ্রুবক। কিন্তু আমরা যখন যৌগিক ভেদে আসছি তখন কিন্তু এক্স সমানুপাতিক ওয়াই জেড, যেখানে জেড এবং ওয়াই পরিবর্তনশীল, এটাকে যৌগিক ভেদের সূত্র বলে। সেই সূত্র অনুযায়ী আমরা এটা করেছি, এটা মুছে দিচ্ছি। এবার আমরা অঙ্ক করতে যাবো। অঙ্কটা বলছে কি, এটাকে আমরা ধ্রুবক নিয়ে আসি একটা কে ইন্টু ওয়াই বাই জেড। এটা 1 নম্বর সমীকরণ দাও, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, ধ্রুবক। 1 নং-এ আমরা কি বসাবো না, ওয়াই সমান 5, জেড সমান 9, আর এক্স সমান হচ্ছে 1/6 বসিয়ে পাই 1/6। অতএব 1/6 এদিকে কে এর মান বার করতে হবে, 5 হচ্ছে ওয়াই আর জেড হচ্ছে 9। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 3 9, ক্রস মাল্টিপ্লিকেশন করে একেবারে কে এর মান লিখছি, 5 দুগুণে 10, 3 3/10, 3/10 হচ্ছে কে এর মান। অতএব নির্ণয় সম্পর্কটা এখানে উত্তর লিখে দিচ্ছি, নির্ণয় সম্পর্ক সম্পর্ক হচ্ছে x সমান কে এর মান হচ্ছে 3, অর্থাৎ 3y বাই 10z। এটা আমরা xz সমান 3y বাই 10 এইভাবেও লিখতে পারি। এটা হচ্ছে সম্পর্ক। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় সূত্র, মানে দ্বিতীয় উত্তরটা বার করার জন্য আবার 1 নং-এ কি y সমান 6, z সমান 1/5 বসিয়ে পাই। অর্থাৎ x সমান কত দাঁড়াবে না, এখানে হচ্ছে k এর মানটা হচ্ছে 1/3 10, 3 ইনটু উপরে হচ্ছে y এর মান হচ্ছে 6, নিচে 10, আর z এর মান হচ্ছে 1/5। তাহলে দেখো 5 দুগুণে 10 এখানে কাটছে, 3 দুগুণে 6 কাটছে, তাহলে x = 3 3 9, তাহলে x = 9। এটা হচ্ছে দ্বিতীয় আনসার। অঙ্কতে 5 দাগের অঙ্কগুলি করব, যেখানে বলছে x সমান 1 নম্বর অঙ্কটা বলছে x সমানুপাতিক y। তাহলে এটাকে আমরা দেব x সমান ky, যেখানে k হচ্ছে অশূন্য ধ্রুবক। এটাকে 1 নম্বর ধরে নিই। এখন আমাদের প্রমাণ করতে হবে কি না, x প্লাস y সমানুপাতিক x মাইনাস y, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। এর জন্য আমরা কি করব না, একটা এভাবে ধরবো কি x প্লাস y বাই x মাইনাস y, এটার মান বার করব। দেখা যাক এটা সমান কি দাঁড়াচ্ছে, x এর মান কি ky, তাহলে x এর মান এখানে ky প্লাস y, এখানে হচ্ছে ky মাইনাস y। তাহলে y উপর থেকে কমন নাও, k প্লাস 1 থাকছে উপরে, এখানে থাকছে y কমন নাও, k মাইনাস y থাকছে। y কাটলে এখানে থাকছে k প্লাস 1, k মাইনাস 1, যেটার মান কি কনস্ট্যান্ট। তো এটা কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট হলে কি হচ্ছে আমাদের, এখানে আমরা লিখতে পারি x প্লাস y সমানুপাতিক x মাইনাস y। যেহেতু এটার মান একটা ধ্রুবক, ধ্রুবকটা তুলে দিলেই সমানুপাতিক চিহ্ন চলে আসবে। এটা প্রমাণিত হয়ে গেল। 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 2 নম্বর অঙ্ক বলছে a সমানুপাতিক 1/c। তাহলে এটা হচ্ছে কি ac সমান k, ধরি k অশূন্য ধ্রুবক, আবার কি বলছে না c সমানুপাতিক 1/b। তাহলে এখানে আমরা c এর মানটা বসাতে পারি, যেহেতু আমাদের লাস্টে ab আকারে আনতে হবে, তাহলে এখানে c সমান আমরা k বাই a লিখতে পারি। তাহলে এখানে আর c সমান m বাই b লিখতে পারি, যেখানে m হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে c এর মানটা বসিয়ে দিই, এখানে k বাই কত হচ্ছে a, ইকুয়াল হচ্ছে m বাই b। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে এখানে কি পাচ্ছে দেখা যাক, তাহলে a m সমান kb और a সমান k বাই m ইনটু b। এই পার্টটা দেখো ধ্রুবক হচ্ছে, ধ্রুবক যদি তুলে দিই তাহলে সমানুপাতিক চিহ্ন আসবে, তাহলে a সমানুপাতিক b, প্রুভড। চলো দেখো 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলছে দেখো, a সমানুপাতিক b, যেটাকে আমরা a সমান kb লিখবো। আমরা জানি কি হচ্ছে এটা অশূন্য ধ্রুবক। আবার বলে দিয়েছি কিনা b সমানুপাতিক 1/c, যেখানে আমরা লিখবো কি b সমান m/c, যেখানে m একটা অশূন্য ধ্রুবক। আবার বলেছি কিনা c সমানুপাতিক d, তো c সমান আমরা n ইনটু d করব, যেখানে n হচ্ছে অশূন্য ধ্রুবক। এবার a আর d এর মধ্যে আমাদের সম্পর্ক বার করতে বলেছে। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর দিচ্ছি।
তাহলে এখানে বি এর মানটা আমরা এ কে আকারে নিয়ে আসবো, এর আকারে নিয়ে আসবো এখানে। তাহলে আমাদের 2 নং থেকে পাই, 2 নং হতে পাই, দেখা যাক তাহলে বি এর মানটা দাঁড়াচ্ছে কে, আমরা হচ্ছে এ বাই কে। তাহলে এখানে বি এর জায়গায় লিখবো আমরা এ বাই কে সমান এম বাই সি। 1 নং থেকে আমরা এটা পাচ্ছি। তাহলে এটা একটু ক্যালকুলেট করে নিই। তাহলে কি দাঁড়াচ্ছে, সি এর মানটা বার করে নিই, সি সমান কে এম বাই এ দাঁড়াচ্ছে। এটাকে একটা আমরা সমীকরণের নাম দিই 4 নং সমীকরণ। তো 4 নং সমীকরণ থেকে নিয়ে আমরা 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণ হতে পাই কি, সি এর মানটা আমরা 3 নং এ বসিয়ে পাই। তাহলে সি এর মানটা কে এম বাই এ সমান এন ডি, এন ডি বলেছে। তাহলে এখানে ধ্রুবকগুলোকে একদিকে পাঠিয়ে দিই। তাহলে হচ্ছে এখানে এ এন ডি সমান হচ্ছে কে এম, আর এ রাখবো, বাকি টুকরো ওদিকে পাঠাবো, কে এম বাই এন ইন্টু 1 বাই ডি। তাহলে এই পুরো পার্টটা ধ্রুবক। ধ্রুবকটাকে যদি আমরা তুলে দিই তাহলে এ সমানুপাতিক 1 বাই ডি। তাহলে এখানে এ আর ডি এর সম্পর্ক বার করতে বলেছে। এ আর ডি এর সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ব্যস্ত ভেদে আছে। এবার আমরা 5 দাগের 4 নম্বর অঙ্কে চলে যাব, যেখানে বলছে এক্স সমানুপাতিক ওয়াই। তো এটাকে আমরা ধরে নেব এক্স সমান কে ওয়াই, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক। আবার কি বলছে না, ওয়াই সমানুপাতিক জেড, ওয়াই সমানুপাতিক জেড, তাহলে ওয়াই সমান এম জেড, এম জেড এটাকে, যেখানে এম হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিই। আবার বলছে কিনা জেড সমানুপাতিক এক্স, তাহলে এখানে জেড সমান n ইন্টু এক্স করবো, যেখানে n হচ্ছে অশূন্য ধ্রুবক। এটাকে 3 নম্বর দেব। এখন 1, 2 আর 3 নং সমীকরণ থেকে আমরা একটু ক্যালকুলেশন করব। 1 নম্বরটা এখান থেকে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই দেখো x সমানুপাতি সমান কে ওয়াই আছে, y এর মানটা কি দাঁড়াচ্ছে এম জেড। তাহলে আমরা কেমন এম জেড বসাবো, এম জেড বসালাম, বা এটা 2 নং থেকে আসছে, 2 নং থেকে। তাহলে x সমান কে এম, জেড এর মানটা দেখো 3 নম্বরে কি আছে এন এক্স, তাহলে এন ইন্টু এক্স বসাবো। এখন উভয় পক্ষে এক্স আছে, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে কে ইন্টু এম ইন্টু এন সমান 1। এখানে ভেদ ধ্রুবক 3টির মান চেয়েছিল, সেই মানটা আমাদের বার হয়ে গেল 1। এটাই আনসার। চলে যাব 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক কি বলছে দেখো, 6 এর 1 নম্বরটা করবো। তার আগে একটা সম্পর্ক দিয়েছে কি x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই। তো এটাকে আমরা কি করবো না, বা দিয়ে x প্লাস ওয়াই সমান k ইন্টু x মাইনাস ওয়াই করবো। এখানে k হচ্ছে অশূন্য ধ্রুবক ধরে নিই। তাহলে k অশূন্য ধ্রুবক হলে এটাকে আমরা কি লিখবো, x প্লাস ওয়াই সমান k ইন্টু x মাইনাস k ইন্টু ওয়াই, বা ky লেখো। তাহলে x গুলোকে একদিকে, y গুলোকে আরেক দিকে নেবো। তাহলে x হচ্ছে এখানে x মাইনাস কে এক্স, এটা হচ্ছে y মাইনাস ওয়াই মাইনাস কে ওয়াই। আর এখানে মাইনাসটা কমন নিলে, মাইনাস এক্স যদি কমন নিলে কে হচ্ছে কে মাইনাস 1 থাকবে, এখানে মাইনাস ওয়াই কমন নিলে 1 প্লাস কে থাকছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি x সমান y ইন্টু 1 প্লাস কে বাই কে মাইনাস 1, এটা পাচ্ছি। তো আমরা একটু ভালো করে লেখার জন্য এটা x সমান এম ওয়াই লিখলাম, যেখানে m সমান বলছে 1 প্লাস কে বাই কে মাইনাস 1। এই বড় মানটাকে আমরা এম আকারে লিখলাম, এটাকে 1 নম্বর দিলাম। তো 1 নম্বর সমীকরণে কি আছে প্রমাণ করতে হবে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা করে ধ্রুবক প্রমাণ করতে হবে। এর মানটা এখানে বসাও, তাহলে x এর মান কি হচ্ছে এম ওয়াই, তাহলে এম স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এম ইন্টু ওয়াই। উপর থেকে ওয়াই স্কোয়ার কমন নাও, তাহলে এম স্কোয়ার প্লাস 1 থাকছে, নিচে হচ্ছে এম ওয়াই স্কোয়ার কেটে গেল, বাকিটা কি দাঁড়াচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট। অতএব আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই লিখতে পারি। প্রুভ হয়ে গেল। এবার চলে যাবো 6 দাগে অঙ্কটি করবো, যেখানে আমাদের প্রমাণ করতে হবে কিনা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু ধ্রুবক প্রমাণ করতে হবে। তো আমরা প্রথম অঙ্কটা করার সময় পেয়েছিলাম কি এক্স সমান এম ওয়াই, এই সম্পর্কটা আমরা বার করেছিলাম। ওই সম্পর্ক দিয়ে এখানে 3টে অঙ্ক করতে হবে আর কি। তাহলে এখানে
এক্স এর মানটা এম ওয়াই বসাই, তাহলে এম কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, এখানে এম কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব কমন নাও, ওয়াই কিউব এম কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব এম কিউব মাইনাস ওয়ান। তো দেখো এখানে ওয়াই কিউব কেটে যাচ্ছে, তো এখানে থাকছে কি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান। দেখো এই পুরো পার্টটাকে একটা ধ্রুবক কনস্ট্যান্ট আসছে, অর্থাৎ ধ্রুবক, তাহলে আমরা কি লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। সমানুপাতিক তুলে দিলে ধ্রুবক তুলে দিলে সমানটা সমান চিহ্নটা সমানুপাতিক চিহ্ন পরিণত হয়ে যায়। তো 2 নম্বর অঙ্কটা এখানে শেষ হচ্ছে। 3 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 3 নম্বর অঙ্ক বলছে এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই, এটাকে আমাদের ধ্রুবক প্রমাণ করতে হবে। যেখানে বলে দিয়েছে এ বি পি কিউ সব অশূন্য ধ্রুবক, সব অশূন্য ধ্রুবক। তাহলে এখানে আমরা লিখবো এ এর মানটা কি হচ্ছে এম ওয়াই, তাহলে এখানে এ ইন্টু এম ইন্টু ওয়াই প্লাস বি ওয়াই, এখানে হচ্ছে পি ইন্টু এম ইন্টু ওয়াই প্লাস কিউ ওয়াই। ওয়াই কমন নেওয়া করতে হবে, তাহলে এ এম প্লাস বি থাকছে, নিচে ওয়াই কমন নিলে পি এম প্লাস কিউ থাকছে, ওয়াই ওয়াই কেটে গেল, এ এম প্লাস বি বাই পি এম প্লাস কিউ। তাহলে এই পার্টটা পুরোটাই ধ্রুবক হচ্ছে, যেহেতু এ বি পি কিউ ধ্রুবক আর এখানে এম ধ্রুবক আমরা ধরেছিলাম প্রথমেই, তাহলে এই পার্টটা ধ্রুবক করতে আমরা লিখতে পারি কি এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই। এটা প্রমাণিত হচ্ছে। অঙ্কগুলি খুবই সহজ ছিল। এবার আমরা চলে যাবো এবার আমরা 7 দাগের 1 নম্বর অঙ্কে যাব। 1 নম্বর অঙ্কে বলছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমানুপাতিক এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি সমানুপাত এ মাইনাস বি, অর্থাৎ এটা আমাদের দিয়ে দিয়েছে, এটা প্রমাণ করতে হবে। এখান থেকে আমাদের কাজগুলো শুরু করতে হবে বা দিই, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমানুপাতিক তুলে এখানে সমান নেব কে ইন্টু এ বি, কে যেখানে হচ্ছে অশূন্য ধ্রুবক, এটা লিখতে হবে এখানে। আর এখানে আমরা কি করতে পারি না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ বি সমান কে নিলাম, কে নিচে একটা সমান দাগ দিয়ে আমরা 2 এখানে নিলাম, এখানে নিলাম, 2 দিয়ে এটাকে ভাগ করলাম উভয় পক্ষে। এবার আমরা যেটা করব এটা লিখতে হবে 2 দিয়ে ভাগ করে পাই। এবার যেটা করবো এটা যোগ ভাগের নিয়ম অনুযায়ী কাজটা করবো, যোগ ভাগ করে পাই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এখানে হচ্ছে কে প্লাস 2 কে মাইনাস 2, এখানে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা লিখতে হবে। এখন দেখো উপরে কি আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab মানে হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার, নিচে কি দেওয়া আছে a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে k প্লাস 2 বাই k মাইনাস 2, রুট হোল স্কয়ারটা ওদিকে নিলে রুট হয়ে যাবে, তাহলে a প্লাস b বাই a মাইনাস b রুট অফ k প্লাস 2 k মাইনাস 2। দেখো এই পুরো পার্টটা একটা ধ্রুবক, k যেহেতু ধ্রুবক আর দুইটা ধ্রুবকই হয়, অর্থাৎ ধ্রুবক তুলে দিলে এটা কি হবে সমান চিহ্নটা সমানুপাতিক হয়ে যাবে, আর a প্লাস b সমানুপাতিক a মাইনাস b, আমরা ধ্রুবক তুলে দিয়েছি আর সমান চিহ্ন সমানুপাতে পরিণত হয়ে গেছে। অঙ্কটা এখানে সমাপ্ত হচ্ছে, আনসার বেরিয়ে গেছে। এবার আমরা দেবো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কি বলছে না এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা দিয়ে আমাদের কাজটা করতে হবে, যেখানে এটা আনতে হবে, আর এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান চিহ্ন করে কে নেব এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক লিখতে হবে, আর আমরা এক্স গুলোকে একদিকে নেব ওয়াই গুলোকে একদিকে নেব, তাহলে এক্স কিউব মাইনাস কে এক্স কিউব, এখানে হচ্ছে ওয়াই কিউব মাইনাস কে ওয়াই কিউব, আর এখানে মাইনাস এক্সটা আগে নেবো, এটা আগে নিয়ে এক্স কিউব কমন নেব, এখানে থাকবে তোমার কে প্লাস কে মাইনাস 1, কে মাইনাস 1 থাকবে এখানে, আর ওখানে ওয়াই কিউব কমন নিলে 1 প্লাস কে থাকছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে ওয়াই পক্ষে। এখন এক্স কিউব বাই ওয়াই কিউব নিচে নেব, এখানে দেবে 1 প্লাস কে বাই কে মাইনাস 1, আর এক্স বাই ওয়াই করবো, এটা কিউবিক রুট করবো, কিউবিক রুট অফ 1 প্লাস কে বাই কে প্লাস 1, এটা ধ্রুবক, এটাকে আমরা ছোট করে লিখবো x বাই y ইকুয়াল টু m, এখানে m সমান কিউবিক রুট অফ 1 প্লাস কে বাই কে মাইনাস 1। এবার এখানে একটু যোগ ভাগ প্রক্রিয়া করব,
যোগ ভাগ প্রক্রিয়া যেখানে এই অঙ্কটাতে করেছিলাম ঠিক একইভাবে x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই ইকুয়াল টু m প্লাস 1 m মাইনাস 1 লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পায় যোগ ভাগ প্রক্রিয়া করে পায়। দেখো এই পুরো পার্টটা কি ধ্রুবক হচ্ছে, m তো ধ্রুবক ধরেছি আর 1 ও ধ্রুবক, ধ্রুবক উঠে গেলে কি হচ্ছে x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই রুট। তো 7 দাগে দুটো অঙ্ক হয়ে গেল। এবার আমরা চলে যাব, এবার আমরা 8 নম্বর অঙ্কটি করব। 8 নম্বর অঙ্কে বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবে তা নির্ণয় করি। তো এখানে আমরা লিখে রেখে দিয়েছি কৃষক, সময় ও জমি, এগুলোকে ধরে নিতে হবে। তো ধরি কৃষক হচ্ছে x জন, সময় হচ্ছে y দিন আর জমি হচ্ছে z বিঘা, এটা ধরে নিই। তো আমাদের জানতে হবে কার সঙ্গে কার সম্পর্ক, অর্থাৎ কৃষকের সঙ্গে সময় আর জমি সম্পর্ক বার করতে হবে। তাহলে কৃষক সঙ্গে যখন সময় আমরা আসবো, সময় অর্থাৎ x এর y সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। কারণ হচ্ছে এখানে জন আর দিনের সম্পর্ক সর্বদাই ব্যস্তানুপাতিক হয়, এটা আমরা জানি। আর x এর সঙ্গে জমি অর্থাৎ বিঘার যে সম্পর্ক সেটা সরল সমানুপাতিক হয়। কি করে না, এখানে যদি আমরা কৃষক সংখ্যা বাড়াই তাহলে জমি চাষ বেশি হবে, কৃষক সংখ্যা যদি কমায় তাহলে জমি চাষ কম হবে। তো সেক্ষেত্রে আমাদের সরল সম্পর্ক আসছে। তাহলে এখন যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা কি পাবো, x সমানুপাতিক z বাই y, এখানে লিখতে হবে যৌগিক ভেদ অনুযায়ী এটা পাচ্ছি। আর x y সমান kz, এটা 1 নম্বর সমীকরণ, যেখানে k হচ্ছে অশূন্য ধ্রুবক। এখন 1 নম্বর সমীকরণে আমরা কি বসাবো না, x সমান 15, y সমান 5 আর z সমান 18 বসিয়ে পাই। কি আসছে দেখা যাক। x এর জায়গায় আমরা বসাবো 15, y এর জায়গায় আমরা 5 বসাবো, সমান k ইন্টু 18। এই k এর মানটা কি দাঁড়াচ্ছে না 15 গুণ 5 বাই 18, 3 দিয়ে 3 4 18, 3 5 15, k এর সমান দাঁড়াচ্ছে 25 বাই 6, 5 5 25 বাই 6। আবার 1 নম্বর সমীকরণে বলেছে x সমান 10 জন হলে আর z সমান 12 বিঘা হলে অর্থাৎ কতদিন লাগবে চাষ করতে। অতএব আমরা এখানে বসাই, তাহলে x এর মানটা হচ্ছে আমরা এখানে 10, y এর মান জানি না, আর k এর মানটা হচ্ছে কত না 25 বাই 6 আর z এর মান হচ্ছে 12, z এর মান 12। অতএব আর 6 দোকানে 12টা কাটছে, y সমান 25 ইন্টু 2 বাই 10, 5 বাই 2 10 হচ্ছে 5 5 25, y সমান 5, অর্থাৎ 5 দিন সময় লাগবে। এটা 8 নম্বর অঙ্কটা গেল। এরপরে আমরা যাবো 9 নম্বর অঙ্কে।